দক্ষিণাঞ্চলের অন্যতম অর্থকরী ফসল তরমুজ। চলতি মৌসুমে বরিশাল অঞ্চলে প্রায় ৬২,০০০ হেক্টর জমিতে চাষ হয়েছে এই ফলের, যা গত বছরের তুলনায় অনেক বেশি। অনাবাদি জমিকে কাজে লাগিয়ে বাড়তি আয়ের সুযোগ তৈরি হলেও এবার সেই আশায় বড় ধাক্কা লেগেছে। প্রাকৃতিক দুর্যোগের তেমন প্রভাব না থাকলেও জ্বালানি তেলের সংকটে থমকে গেছে তরমুজ পরিবহন। মাঠ থেকে আড়ত সবখানেই বাড়তি খরচ, ফলে কৃষক থেকে পাইকার সবারই হিসেব পাল্টে গিয়েছে। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচের চেয়ে পরিবহনের ব্যয় এখন অনেক বেশি। আড়তে তরমুজ তুললেও বিক্রি করতে সময় লাগছে ৬ থেকে ৭ দিন। তাতে অনেক তরমুজ পচে যাচ্ছে। এতে করে শেষ পর্যন্ত কম দামে বিক্রি করে গুনতে হচ্ছে লোকসান। এবছর আমি ৩.৫ লাখ টাকার মতো খরচ করছি। আমার বেচা ইতিমধ্যে ১,১০,০০০ টাকা গেছে। আর এখন কিছু মাল আছে ১,০০০ নিয়ে আসছি। এখন বাজারের যে পরিস্থিতি দেখি, তাতে আমি ট্রলার ভাড়া দিতে পারি করি আমার খুব সন্দেহ। দেখা গেছে ৪ কেজি থেকে ৮ কেজি পর্যন্ত মাল আমরা সর্বোচ্চ ১০,০০০ টাকার উপরে বেচতে পারি না শ। আর ২ থেকে ৪ কেজি পর্যন্ত মাল আমরা আমাদের বেচতে হয় ২,০০০ থেকে ২,২০০ টাকা শ। তাতে আমাদের কিছু মানে খরচাপাতি দিয়ে যাইতে খুব কষ্ট হয়। আমি এক বোট মাল লইছি, এক মোড়ে আছে ২৮০০ মাল। আসছি আজকে ৩ দিন, পাইকার নাই, যাওয়া আছে তেলের অভাবে মাল কেনে না বেহারিরা, মাল লই বইছি ঘরে। কথা বুঝুন, আমার একখানি বইতে ৩.৫ লক্ষ টাকা খরচ হয়েছে। এখন যে মাল আনছি, মাল কাটিয়ে ৪০,০০০, বুঝছেন। এখন বেহারিরা কইতেছে যে মাল কিনবো, মাল কিনে যে নিমু এই ট্রাক নাই, ট্রাকে তৈল নেই, তলের সংকটে ট্রাকের ভাড়া চাই বলে ৫০,০০০ টাকা। সার্বিক বিষয় টাকা তো সবই লস। কোনো কৃষক এখন এবছর অনেক কৃষক মারা যাইবে, খেতে বই মরবে। একই চিত্র পাইকার ও আড়তদারদের মধ্যেও। জ্বালানি সংকটে দূর দূরান্ত থেকে পাইকার আসছে কম, আর যারা আসছেন তারাও বাড়তি ভাড়া দিয়ে তরমুজ কিনে বাজারজাত করছেন, যার প্রভাব পড়ছে সরাসরি ভোক্তার পকেটে। গাড়ি পাইতেছে যারা চালানি করে, দূর দেশ থেকে পাইকাররা আসে, নর্থ ব্যাংক তারা ট্রাক পাইতেছে না, গাড়ি ভাড়া ডাবল। এটা তো নিয়ে পড়তে হবে, যার জন্য মালের দাম বেশি। তেল পাওয়া যাচ্ছে না, গাড়িওয়ালারা গাড়ি চালাতে পারতেছে না। ৫টা করে তেল দেয়, তেল লাগবে ১০০-৮০ লিটার, ৫ লিটার তেল দেয়, গাড়িওয়ালা চলবে কীভাবে? এই জন্য ভাড়াও নিচ্ছে ডবল, ২০,০০০ ভাড়া, ৩৫-৪০,০০০ টাকা ভাড়া। এই কারণে আমাদের ব্যবসায় খুব সমস্যা হচ্ছে। এই তেলের সংকট গাড়ি ভাড়ার উঠছে, তারা বলতেছে তেলের বেশি, এই জন্য আমরা ভাড়া বেশি চাইতে আসছি। আর কৃষক সেই জন্য মরতে আসছে, এই জন্য মাল প্রত্যেকটা মাল দাগি হয়ে যেতেছে, পচে যেতে আসছে। আমদানি প্রচুর, মালের কোনো চাহিদা নাই, ব্যাপারীরা সবাই লস। এবার ব্যাপারীও মারার, যারা চালানি করে তারাও মারার। আর তেলের সমস্যার কারণে গাড়ি পাওয়া যায় না, গাড়ির ভাড়া ডাবল, যার দরুন চালানি কাজ করে যারা, তারাও মারার সব। এই কারণে ব্যাপারই নাই। ফল ব্যবসায়ী সমিতির দাবি, মাঠে তরমুজ কেটে রাখা হলেও পরিবহন না থাকায় তা তুলতে পারছেন না কৃষকেরা। কৃষকরা যে চাষ করে তারা এখান থেকে নিয়ে আসে আমাদের এখান থেকে যে পাইকাররা কিনে, এই পাইকাররা গাড়ি পাচ্ছে না তেলের জন্য। তেলের দাম প্রচুর, তেল পাওয়া যাচ্ছে না। আর কৃষকরা ট্রলার নিয়ে আসতে পারছে না, তেল পাওয়া যাচ্ছে না। অনেক কৃষক খেতে মাল কেটে বসে রয়েছে, ট্রলার আছে কিন্তু তেল নাই। এ পরিস্থিতিতে বিকল্প পথ খুঁজছে কৃষি বিভাগ। আসলে মধ্যস্বত্বভোগী জায়গায় আছে, কারণ যে তরমুজ, এই পটুয়াখালীতে উৎপাদিত তরমুজ সারা দেশে হবে, পরিবহন করা হবে, এটা কিন্তু কৃষক রিস্ক নিতে চায় না, যার জন্য মধ্যস্বত্বভোগী এসে পড়ে, পাইকাররা ক্ষেত থেকে কিনে নিয়ে যায়। তবে পাইকার যেহেতু বেশি আসতেছে, দর কষাকষির মাধ্যমে কৃষক মোটামুটি দাম পাচ্ছে। সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগী যেহেতু পরিবহনকারী আছে, পাইকার আছে, সেক্ষেত্রে কিছু একটা লস হয়। একদিন আস্তে আস্তে আমরাও এদিকে তাকাচ্ছি যে যাতে করে কৃষক ভালো দাম পায়। যদি আমরা কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে আরও ভালো কোনো পন্থা আয় করে কৃষকের সাথে লিঙ্কেজ করে কৃষক যাতে ভালো দাম পায়, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। বরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আকার ভেদে তরমুজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ৬০০ টাকায়। তবে বাড়তি দামের কারণে আগ্রহ হারাচ্ছে সাধারণ ক্রেতারা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।